Assalamu alaikum everyone, welcome to Walid the Traveler and welcome to my another brand new video. আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাইকের অবস্থা কি দেখেন, তারপরে ডিটেলস বলতেছি। এবার আপনাদেরকে কিছু আপডেট দেই কি হয়েছে আমার সাথে। যেহেতু আমি সাভারে থাকি, ব্লগটা হওয়া উচিত ছিল সাভার থেকে বগালেক, বাট কেন আমি কিন্তু এখন রুমের ভিতরে, কিছুক্ষণের মধ্যে আমি বগালেক ঢুকে যাব। পিছনের কিছু কাহিনী আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে গতকাল রাত্রে 11:30টার পরে বাসা থেকে বের হয়েছি, 5টা বাইক আমরা বগালেক আসছি, বাট 12টা থেকে নন স্টপ এখানে দুপুর 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এখন কিছুটা থামছে, বাট আকাশ এখনো মেঘাচ্ছন্ন। সারা রাত আমরা টানা বৃষ্টিতে ভিজেছি। দেখেন হাতের অবস্থা দেখলে কিছুটা আইডিয়া আপনারা করতে পারবেন যে কি হয়েছে। ব্লক তো দূরের কথা, নিজের সেফটি নিয়ে মানে একটা সময় কনসার্ন হয়ে গেছিলাম। রেইনকোট পরছি, তারপরও মানে গিয়ার্স আদার্স অ্যাক্সেসরিজ যা আছে মোটামুটি সবগুলি রিক্সের পর্যায়ে পড়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি ছিল। যাই হোক, তারপরও সহি সালামত মতন আমরা চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন যেটা বগালেক সেখানে চলে যাব। ভিউ দেখেন ভাই, ভিউ। স্পেশালি যারা বাইক নিয়ে আসবেন তারা খুব সেফটি মেনটেন করে আসবেন, বাইকটাকে প্রপার সার্ভিস করে নিয়ে আসবেন যাতে কোনো ত্রুটি না থাকে, কারণ এটা খুব রিমোট একটা এলাকা। এখানে আপনি বাইকের কাজ করানো, হ্যাঁ টেকনিশিয়ান 2-1টা পাওয়া যায়, যেমন আমি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সেখানে পাওয়া গেছে। আমাদের একটা বাইকের সমস্যা হয়েছিল, বাট সে কিন্তু এইসব বাইকের কাজ করতে জানে না, সো তাকে দিয়ে কাজ করানোটাও কিন্তু একটা মানে রিস্কের বিষয়। রুমা উপজেলা ওয়েলকাম, স্বাগতম করছে আমাদের রুমা উপজেলার ওয়েলকাম গেট। দেখেন ওয়াও, সো অনেক সুন্দর সুন্দর ভিউ আপনারা এখানে পাবেন। আসতে হবে, দেখতে হবে ভিডিও এবং আসতে হবে নিজের চোখে পরিপূর্ণ স্বাদ নেওয়ার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। আর আমি এর মধ্যে পার হতে থাকি লোহার ব্রিজ। বগালেক পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনাদের লোহার ব্রিজ পড়বে না হলে 50টার উপরে। সো এখানে খুবই সাবধানের সাথে যাবেন, কারণ লোহার ব্রিজ এমনিতেই বিপজ্জনক 2 চাকা বাহনের জন্য। আর এর মধ্যে এখানে বৃষ্টি হইলে, যেহেতু বৃষ্টির সিজন চলতেছে, লোহার ব্রিজটা দেখা যায় খুব পিচ্ছিল হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সো এই জায়গাটা সবাই খুব সাবধানে। আর এগুলো দেখা যায় প্রত্যেকটা মোড়েই থাকে, আপনি মোড় ক্রস করবেন আর দেখবেন লোহার ব্রিজ এরকম। সো প্রতি 1 মিনিট পর পরই এখানে লোহার ব্রিজ পাওয়া যায়। এই জায়গাগুলো একটু সাবধান। আর বৃষ্টি হওয়ার পরে দেখেন কিভাবে লাল মাটিগুলো চলে আসে রোডের মধ্যে, তাই ওভার এক্সাইটেড হয়ে রাইড করবেন না। দেখছেন ব্রো, শুধু বাইকের খেলা হয় না, এখানে ট্রাক বাসেরও খেলা হয়। এই পাহাড়ে আসলে অবশ্যই মোড় ঘোরার সময় হর্ন ইউজ করবেন। এবং পাহাড়ে রাইড করার ক্ষেত্রে 2-3টা জিনিস খুব নেসেসারি একটা প্রফেশনাল হিল রাইডার হিসাবে। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ইঞ্জিন ব্রেক জানতে হবে। আপনি যখন আপার হিলে উঠবেন তখন আপনার গিয়ার শিফটিংটা প্রপারলি জানতে হবে এবং কর্নারিং করার অ্যাবিলিটিটা থাকতে হবে ব্রোস। এই যে এভাবে কর্নারিং করার অ্যাবিলিটি থাকতে হবে, তাহলে আপনি আপনার লেনে খুব সুন্দরভাবে এই আঁকাবাঁকা মোড়গুলো কাভার করে যেতে পারবেন। অন্য লেনে আপনাকে যেতে হবে না। আর আপনি অন্য লেনে না যাওয়া মানেই অপোজিট গাড়ি থেকে আপনি অনেকটাই সেফ থাকবেন। আমরা আছি এখন এখানে একটা বিজিবি ক্যাম্পে। এখানে ভোটার আইডি কার্ড এবং একটা ফর্ম ফিল আপ করতে হয় বগালেকে ঢোকার আগে। পার হেড হচ্ছে 50 টাকা করে এটার জন্য ফি। এখানে কিছু ইনফরমেশন আপনারটা রাখবে, দেন আপনি সামনে যাবেন, গাইড নেবেন এবং বগালেকের উদ্দেশ্যে রওনা দেবেন। যেহেতু এটা একটা আর্মি চেকপোস্ট, তাই ওখানকার যে ফুটেজ সেটা আপনাদেরকে দেখাইলাম না, জাস্ট একটু ইনফরমেশন দেওয়া সেটা দিয়ে দিলাম। অবশ্যই এখানে আসার সময় ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন এবং অরিজিনালটা অনেক সময় দেখতে চায়, অরিজিনালটাও নিয়ে আসবেন। কি সুন্দর, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এই ফিল আপনি সাজেকে পাবেন না। ওয়াও, সুবহানাল্লাহ, আল্লাহ সৃষ্টি কত অসীম, কত সুন্দর। এখানে না আসলে আপনি বুঝবেন না। ট্রাস্ট মি ভাই, প্রচুর সুন্দর, মানে সৌন্দর্যের টপ লেভেল। এটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন হারে হারে।
আর এখন আমরা মোটামুটি অনেকটাই ডাউন হিলের দিকে যাচ্ছি, কিছুক্ষণ পর আপার হিল শুরু হবে আমাদের। আমরা এখন আছি রুমা বাজারে, আর রুমা বাজার থেকে আমরা গাইড নিয়ে নিলাম, কারণ গাইড ছাড়া আপনারা বগালেকে যেতে পারবেন না। আর গাইড সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে গাইডকে আপনাদের পার ডে 700 টাকা করে পেমেন্ট করতে হবে। তাকে খাওয়ানো এবং তার রুমের ভাড়া সব কিছু আপনাদের বহন করতে হবে। তো 2 দিনের জন্য আমরা নিছি 1400 টাকা, এবং আমরা যা খাবো গাইডও তা খাবে, কিন্তু সেটার পেমেন্টও আমাদের করতে হবে। এটা হচ্ছে, এবং সে যে আমাদের সাথে থাকবে সেটার বেড ভাড়াও আমাদের দিতে হবে। এটা হচ্ছে এই বগালেকের সিস্টেমের বাইরে তো আর আমরা যেতে পারবো না, আর আপনারা গাইড ছাড়া বগালেক যেতেও পারবেন না। দেখেন নিচে কত ঢালু, আর পাশ দিয়ে চিকন একটা রোড, অনেক নিচু। এখান দিয়ে আপনি যাবেন আর ওখানে গেলে আপনি সোজা উপরে চলে যাবেন। বাট ভিউটা ভাই অস্থির অস্থির লেভেলের সুন্দর, আর রাস্তাটা অস্থির লেভেলের খারাপ। ভাই এখানকার অবস্থা তো খুবই খারাপ, একটু সাবধানে যারাই আসবেন একটু সাবধানে আসবেন। নিচের ভিউ ভাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। বকালেক করতেছি, বাট এখানে আরেকটা লেক আছে, সেই লেকটা হচ্ছে থানা লেক। বাট ভাই এখানে যাওয়ার সাহস আমার নাই, মানে এখানে মানুষ অবশ্যই যায়, বাট ভাই হাত পায়ে কাদা, সারা রাত ভিজে আসছি, তাই এখানে যাওয়ার মতন সাহস আমার নাই। বাট এটা একটা লেক, আমরা যাচ্ছি বগালেক, বাট এখানে হচ্ছে এটা হচ্ছে থানা লেক, মানে পাশে হচ্ছে থানা, এই জন্য এই লেকটার নামকরণ করা হয়েছে হচ্ছে থানা লেক। তো বগালেকের সাথে সাথে আপনার এখানে থানা লেকও পেয়ে যাবেন। এই হচ্ছে থানা লেকের সম্পূর্ণ ভিউ। আশা করতেছি আপনাদের ভালো লাগছে। জায়গাটা ছোটোর মধ্যে খুব সুন্দর, আপনারা এখানে চাইলে এসে সময় পার করতে পারবেন। আর এখানে আপনাদের সময় দিতেই হবে, কারণ সাজেকে যেমন আমরা দেখছি যে স্কোয়াড ছেড়ে দেয় আমরা চলে যাই, বাট বগালেকে অনেক প্যারা, নানা রকম জায়গায় এন্ট্রি করতে 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 লাস্টের গাইড নিয়ে এখন আবার এই যে থানাতে এন্ট্রি করতে হবে, তারপর আমরা আবার রওনা দিব। সো একটু বেশি সিকিউরিটি, যাই হোক হয়তো বা এটা আমাদের জন্যই। এবং ভিউ ভাই ভিউ ভিউ দেখেন, ভিউ অসাধারণ। সারা রাত বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট হয়েছে, তারপরও রাইড করতেছি, বাট আশেপাশের ভিউ দেখে না ভাই কলিজা না ঠান্ডা হয়ে গেছে। দেখেন কি বিশাল পাহাড়, ওই যে রোড দেখা যায় অনেক উপরে, গোপ্রোতে বোঝা যাবে না, পেঁচায় পেঁচায় উঠছে। আমরা এখন এদিক দিয়ে উঠবো, এবং সামনে খুব সুন্দর আরেকটা গ্রাম আমাদের জন্য ওয়েট করতেছে। আর আমরা সম্ভবত সেই গ্রামটার মধ্যে ঢুকে গেছি, যে গ্রামটার কথা একটু আগে আপনাদেরকে বলছি। দেখেন কি গোছানো, কি সুন্দর গোছানো, চারিপাশে ফুলের গাছ দিয়ে ভরা। ভাই এখানে যদি থাকতে পারতাম, এখানে যদি আমার একটা বাড়ি থাকতো, সুবহানাল্লাহ কি সুন্দর। প্রত্যেকটা বাড়ি গোছানো, কোনো ময়লা আবর্জনা নাই। প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের গাছ দিয়ে ভরা, আমও আছে, মানে খুব সুন্দর। আসলে ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কোটি কোটি টাকা দিয়ে বাড়ি ঘর করলেই সুন্দর হয় না, আপনি চাইলে আপনার কুড়ে ঘরটা অনেক সুন্দর করে রাখতে পারেন। এটার প্রমাণ হচ্ছে এই গ্রামটা। ভাই যারা পাহাড়ে রাইড করতে পছন্দ করেন, চান পাহাড়ে প্রচুর পরিমাণ রাইড করবেন, নতুন নতুন জায়গা দেখবেন, নতুন নতুন অ্যাডভেঞ্চার করবেন, সত্যি কথা বলতেছি ভাই তাদের জন্য বগালেক। এত সুন্দর পেঁচানো রাস্তা, আর প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন নতুন অ্যাডভেঞ্চার। যেহেতু এই রোডটা আমাদের বাইকারদের জন্য নতুন করে খুলে দেওয়া হয়েছে, আপনি এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন। দেখেন পাহাড়ের কোল ঘেঁষে বাড়িগুলি কি সুন্দর লাগতেছে, আর কি পরিমাণ ডাউনহিল, প্রচুর ডাউনহিল ভাই, প্রচুর। আমি যেই কয়টা মানে পাহাড় রাইড করছি এর মধ্যে ভাই, মানে ট্রাস্ট মি ভাই, এই বগালেক আমার মনে থাকবে, সত্যি কথা মনে থাকবে। কারণ ডিম পাহাড় বলেন, সাজেক বলেন, এগুলো এখন মানুষের কাছে অনেকটাই পরিচিত, আমরা অনেকবার রাইড করছি, কিন্তু এই জায়গাটা ভাই অন্য রকম, অন্য লেভেলের। কোনো একজন লোক বলছিল পাহাড়ের ভয়ানক সৌন্দর্য যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে পাহাড়ে আসতে হবে
বৃষ্টির মধ্যে। গতকাল সারা রাত বৃষ্টিতে রাইড করে আজ দুপুর 12টা পর্যন্ত একটানা বৃষ্টিতে রাইড করে পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য আমরা দেখতে পারছি। আর আপনারা যদি পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য রাস্তা দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে এই রোডে। ফার্স্ট গিয়ার, আরপিএম 9000, সেকেন্ড গিয়ার শিফট। মনে হইতেছে পিছের দিকে পড়ে যাব। এটা হচ্ছে পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য রাস্তা রে ভাই। ওরে ও এক্সিলেন্ট ভাই, এক্সিলেন্ট। এই যে ভর হইছি, সৌন্দর্য দেখেন। সেকেন্ড গিয়ারে কষ্ট হয়ে যেতেছে আর ভাই ভার্সন 3 সিঙ্গেল উঠতে। বুঝতেছেন রোডের কি অবস্থা? দেখে এখানে একটু দাঁড়ানো যায় কিনা, দাঁড়ানো গেলে দেখানো যাবে পিছের অবস্থাটা দেখানো যাবে। বাবারে ভাই, রাখা যায় না গাড়ি, গাড়ি রাখা যায় না, গাড়ি রাখা যায় না। সুবহানাল্লাহ, সারা দিনের কষ্ট সব চলে গেছে, সারা রাতের কষ্ট চলে গেছে। কি পরিমাণ আপার হিল, বাইক সেকেন্ড গিয়ারে কষ্ট হয়ে যায় উঠতে। দেখেন সেকেন্ড গিয়ারে আরপিএম উঠতেছে না, 5500 উপর আরপিএম উঠে না। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের চোখে না দেখলে ভাই সৌন্দর্য বিশ্বাস করা যাবে না। ওয়াও, দেখেন পাশে কি পরিমাণ পাহাড় কেটে সেনাবাহিনী রোডটা করছে। সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর একটা রোড করার জন্য, যাতে আমরা এখানে ঘুরতে আসতে পারি। আর ভাই এখানকার ডাউন হিলের কথা যদি আপনাকে বলি, আমরা তো আপারে উঠলাম, আপনি যখন এখানে হাঁটবেন আপনি নিচের দিকে চলে যাবেন, মানে ব্যালেন্স রাখতে পারবেন না, অটোমেটিকলি আপনার নিচের দিকে চলে যাওয়ার স্পিড বেড়ে যাবে, মানে এরকম একটা অবস্থা। আর এটা হচ্ছে পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য, পাহাড়ের সত্যিকার ভয়ঙ্কর সৌন্দর্য। আর আপনি যখন পিছের দিকে হাঁটতে গেলে আপনি ইনব্যালেন্স হয়ে যাবেন, এমন একটা অবস্থা। আচ্ছা, যার জন্য এত কষ্ট, যার জন্য এত অপেক্ষা, ভূপৃষ্ঠ থেকে 1700 ফিট উপরে এই যে লেকটা দেখতেছেন, এটা হচ্ছে বগা লেক। এই লেকটা সম্পর্কে ডিটেলস আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো অবশ্যই। চলেন লেকটার সামনে যাই, আপনাদেরকে আর একটু সুন্দর করে দেখাই। সো এই হচ্ছে বগা লেক, যাকে দেখার জন্য এত কষ্ট। এটা অনেকের কাছে সিম্পল একটা লেক হইতে পারে, বাট একটু চিন্তা করে দেখেন 1700 ফিট উপরে এমন একটা লেক, যেটা আল্লাহর যে সৌন্দর্যকে, আল্লাহর মহিমাকে তুলে ধরে। আমরা আছি এখন বগা লেকে, আর আমরা বলছি বগা লেকের কিছু এখানে যা যা করা যায় সব কিছুই আপনাদেরকে জানাবো, খাবারের একটা আইডিয়া আপনাদেরকে দেব। প্রথমে একটু পরিচয় করে দিই, এখানে আছে আবির ভাই, তারপর আছে ভাই, তারপর রায়হান ভাই, আর এই যে নাসির ভাই, যে কিনা এই ট্যুরটা সফলভাবে প্ল্যান করছে। শুধু বৃষ্টি নিয়ে একটু প্যারা খাওয়াই দিছে আমাদের, বৃষ্টির আপডেটটা একটু ভুল দিছে। আর এখানে খাবারের আপডেটটা দিয়ে দেই, এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, একটা পাকিস্তানি কিনে বলতে পারবো না, বলছে পাকিস্তানি, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, আর এইটা কি পেঁপে সবজি ডাল। এটা যদি আপনারা খান জনপ্রতি পড়বে হচ্ছে 300 টাকা, এটা হচ্ছে খাবার। আর যদি আপনারা এখানে ডিম খান মুরগির বদলে, সেক্ষেত্রে হচ্ছে 190 টাকা প্যাকেজ। বারবিকিউর অপশন নাই, ব্যাম্বো চিকেনেরও তো কোনো নাই না, ব্যাম্বো চিকেনের কোনো ব্যবস্থা নেই, তবে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, সব কিছু হয়ে যাবে এখানে। আচ্ছা, সকালের খাবারের মেনু কি? সকালে হচ্ছে আপনার ডিম খিচুড়ি। ডিম খিচুড়ি, ওটার প্যাকেজ কত? 140 টাকা। 140।
ফিল করতেছেন ভাই বগালেকে এসে? অসাধারণ, তবে এক কথায় শেষ এক নাকি? কথায় শেষ। হ্যাঁ, তবে এরকম পুকুর আমার এলাকায় আশেপাশে অভাব নেই। মাছ চাষ করে বিকেল আমার অনুভূতি শুনতে যদি চান, এর আগের বার আসছি, আমার সাথে আরো 2জন ছিল। আমার এখানে বগালেকে নাইট স্টে করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওরা আমাকে প্রলোভন দেখায় এখান থেকে নিয়ে গেছে। মানে ওদের জন্য থাকা হয় না আসলে। তো এবার রাতে থাকতেছি, সেই ফিলটা পাবো, খুব ভালো লাগতেছে। সবার জন্য শুভকামনা। মনে হয় দুনিয়ার বাইরে চলে আসছে। ভাই আপনি বলেন। নেটওয়ার্কটা না থাকলে ভালোই। নেটওয়ার্কের বাইরে আর কি, মানে নেটওয়ার্ক নাই, কোনো প্যারা নাই, ফোনের প্যারা নাই, সেই প্যারা নাই, খুব একটা রিল্যাক্স মনে হয়। আমরাই তবে এই মুহূর্তে বাতাসটা কিন্তু মানে এখন মনে হচ্ছে আমি নিজেকে সময় দিতেছি। আমাদের সামনে আছে হচ্ছে রবার্ট দাদা, যার কটেজে আমরা ছিলাম, রবার্ট কটেজ। দাদা আপনার ফোন নাম্বার একটু বলে দেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 018400134995। ঢালা বিছানা, এক একটা রুমে মিনিমাম 8 থেকে 10-12 জন থাকা যায়। আর কটেজটার নাম হচ্ছে রবার্ট কটেজ। মোটামুটি ভালোই ছিল তাদের সার্ভিস, আর রান্নাটা সবচেয়ে বেশি ভালো ছিল। আপনারা এখানে না থাকলেও এখানকার খাবারটা ট্রাই করতে পারেন। বগালেকে আসার সময় আমরা সারা রাত বাইক বৃষ্টিতে রাইড করে আসছি। এসে কিছুটা সময় আমরা বৃষ্টি ছাড়া ছিলাম, আর এখন আমরা বগালেক থেকে বের হয়ে যাচ্ছি। চেয়েছিলাম একটু সুন্দরভাবে ব্লগটা ইন করবো, বাট বৃষ্টি যেহেতু, আবার আমরা রেইনকোট পরে সবকিছু পরে তারপরে বের হবো, কিন্তু বৃষ্টিতে আমাদের না ভেজায়, কারণ আজকে আমাদের প্রচুর পাহাড় রাইড করতে হবে। আমরা অনেক জায়গায় যাবো, যেগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর এই যে আমাদের ভাই আসতেছে, এখানে ওয়াশরুম অনেক উপরে যেতে হয়। ওয়াশরুমে যাওয়া মানে একটা যুদ্ধ। আর লাস্ট বারের মতন আমাদের এই রুমটা দেখায় দেই। এই হচ্ছে আমাদের রুম। এখানে পার হেড আমাদের 500 টাকা করে নেওয়া হয়েছে। সো বগালেকের এই জায়গা থেকে আজকের ভিডিওটা ইন করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।